যাও যাও ঠকাই দিচ্ছে আমাদের এরকম বেতন কি তা করবা কিনা লাইছি তো হয়ে গেছে নাও হইলে ধরে না আমার দিয়ে কোন রিজিকের মালিককে একটু দূরে কোন রিজিকের মালিক একটা পাখি কোন নাই বাসা নাই কষ্ট করে গাছের মধ্যে একটা বাসা বাঁধে জ্বর তো পারে এটা আবার ভাঙ্গা জায়গা কতক্ষণ ঠিক না বেটি সকাল বেলায় রওনা হয় রিজিকের সন্ধানে বিকালে পেট ভরে খেয়ে বাসায় ফিরে আসে উচ্চ আওয়াজ কন্যা আল্লাহু আকবার বলেন রিজিকের মালিককে আপনি আল্লাহর পথে চলেন রিজিকের টেনশন করা লাগবে না কাজ করে যান কাজ করেন রিজিক দিবেন কে গভীর মনোযোগ রাত্র যখন বেশি হয়ে গেল আমি বেশি লম্বা আলোচনা করবো না ভাইয়ের ভাইয়েরা গভীর মনোযোগ হিংসার কথা বলছিলাম কিসের কথা হিংসা এক এলাকার মধ্যে এক লোক বড় হিংসু অন্যের ভালো দেখতে না নাউজুবিল্লাহ না অন্যের ভালো দেখলে আমি ওয়াজ করে যাই অন্যের ভালো দেখলে খুশি হইবেন কি হবেন খুশি হবেন আর আল্লাহ বলবেন আল্লাহ পাশে দোকানদার ভাইয়ের দোকানে কাস্টমার বেশি ওনার ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে মাবুদ আমারও তো ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে ওনার দোকানে কাস্টমার বাড়াইয়া দিছেন আল্লাহ তুমি আমার দোকানেও কাস্টমার বাড়াইয়া দাও সুবহানাল্লাহ বলনা দেওয়ার মালিককে হিংসাটা ছেড়ে দেন হিংসাটা ছেড়ে দেন অহংকার ছেড়ে দেন আজকের দিনে বহু মানুষ আমার চাইতে আপনার চাইতে দামি দামি মানুষ সুন্দর সুন্দর মানুষ সুন্দরী মানুষ অনেক মহিলা পুরুষ কবরে চলে গেছে সারা ওয়ার্ল্ডে কতক্ষণ ঠিক না বেদিক আজকের দিনটুকু আল্লাহ বাঁচায় রাখছে জুড়ে কোন আলহামদুলিল্লাহ একে বড় হিংসুক আছেন হিংসুক ওই হিংসুকের কাছে একটু গিয়া মুখের ছেলে তো খুব মেধাবী ট্যালেন্ট মেধাবী ট্যালেন্ট কোন ক্লাসে পড়ে এসএসসি পরীক্ষা দিবে মাত্র পরীক্ষা দিবে ফার্স্ট করে কঠিন আছে ফার্স্ট করে কি আছে মেধাবী হোক আর যাই হোক মেট্রিক পাস করতে না মেট্রিক পাস করতে না দেখা যায় মেট্রিকে এ প্লাস কি এ প্লাস ফার্স্ট ক্লাস পাইছে এখন ওই হিংসুকের কাছে গিয়ে আপনাকে পাস করতে না ছেলেটা তো এ প্লাস পেয়ে গেল মেট্রিক পাস করছে ইন্টার পাস করতে না ইন্টার পাস করা কঠিন আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ না ওই লোক গিয়া ও মেয়ে আপনারা কোয়েশ্চন পাস করতে না ইন্টারমিডিয়েটও তো পাস করে লাইছে আলহামদুলিল্লাহ না ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে তো মাত্র ইন্টার পাস করছে ডিগ্রি পাস করতে ডিগ্রি পাস করতে পারবে না ডিগ্রিও পাস করে লাইছে ফার্স্ট ক্লাস আরে ডিগ্রি পাস করছে মাস্টার্স পাস করতে না এমএ পাস করতে না এমএ ও ফার্স্ট ক্লাস তো কিও তুমি না কইছিলা এমএ পাস করতে না এমএ ও ফার্স্ট ক্লাস ওই এমএ ফার্স্ট ক্লাস কি তা হইছে চাকরি পাইতো না কি পাইতো না হিংসা নাউজুবিল্লাহ না কয়েক মাস পরে চাকরিও পেয়ে গেলেন আপনারা কইছেন চাকরি পাইতো না চাকরি পাইলিছে চাকরি পাইলি কি বেতন পাইতো না কি হইতো না বেতন পেলে পাইতো না বেতন ছুটতে একটু সময় লাগে কতক্ষণ ঠিক না বেঠিক কয়েক মাস পরে বেতন পাইছে আপনারা কইছেন বেতন পাইতো না বেতনও তো পাইলিছে বেতন পাইলে কি হয়েছে পুরান টাকা পাইব নতুন টাকা পাইতো না কত বড় হিংসা দেখছে মানুষের ভালো দেখলে সহ্য করতে পারে না এরকম লোক আছে না হিংসা ছেড়ে দেন অহংকার ছেড়ে দেন অহংকারের একমাত্র অধিকারী কে একটু জোরে কোন কে গভীর লম্বা ভূমিকা না দিয়ে চলেন সরাসরি আলোচনায় চলে যায় নবীজির একজন সাহাবী কানু সাহাবী সাদ নাম কি সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির আরেকজন সাহাবী ছিলেন কানু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেন কালোর দাম আছে না নাই গভীর দামি কে
জানা দরকার আছে কিনা? আল্লাহর কাছে দামি কি? আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে দামি যে আমি আল্লাহকে ভয় করে। কোন মারহাবা? দামিকে আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে দামি যে আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। স্বামী গুনাহ করে স্ত্রী দেখে না, স্ত্রী গুনাহ করলে স্বামী দেখে না, ভাই গুনাহ করলে বোন দেখে না, বোন গুনাহ করলে ভাই দেখে না, বাবা গুনাহ করলে মা দেখে না, মা গুনাহ করলে বাবা দেখে না। বলেন তো দেখেন কে? ভয় করবো আমরা কারে? আমার আল্লাহ বলে নাই জাতিসংঘের মহাসচিব দামি, আমার আল্লাহ বলে নাই প্রধানমন্ত্রী দামি, এমপি দামি, মন্ত্রী দামি, চেয়ারম্যান দামি, শিল্পপতি দামি। আমার আল্লাহ কয় আমি আল্লাহর যে বেশি ভয় করে ওই লোকটাই আমি আল্লাহর কাছে দামি। জুড়ে জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী নাম হলো সাদ। নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা। এমন কালা জীবনের কালা। দেখেন কিছু মানুষ আছে বড় কালা, বউ পাইলে যে সুন্দর, আছে না নাই? আবার অনেক মানুষ দেখবেন সুন্দর কিন্তু বউ পাইলে সিধা কালা। আমাদের সিলেটে, আপনাদের এলাকায় আছে কিনা জানি, কিশোরগঞ্জে আছে কিনা জানি না, ছেলে যদি একটু বেশি সুন্দর হয় লাল ভাই। কি ভাই? লাল ভাই। আর মেয়ে যদি বেশি সুন্দর হয় লাল বোন। একজন আরেকজন দেখে লাল আফা। কি রে? লাল আফা, লাল ভাই। সিলেটে গেলে আপনারা দেখতে পারবেন। গভীর মনোযোগ। সাদ রাদিয়াল্লাহু তাআলা বড় কালো, এখন কালোর কালো, কালার কালা, কালার কালা। আরেকদিকে গরিব, আরেকদিকে গরিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন দুঃখ করে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সাদ মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন, কেন রে সাদ তুমি জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সাদ মনে জান্নাতে যেতে পারবো না, কারণ আমি আপনার একটা সুন্নাত এখনো আদায় করতে পারি নাই, আমি এখনো বিয়ে করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোন ঘরের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, কারণ হলো এখনো আমি কালাম, আর কইলাম আমি গরিব, এজন্য আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। ও আল্লাহর হাবিব, আমার ভয় লাগে, আমি তো আপনার এখনো একটা সুন্নাত আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, না জানি সুন্নাত আদায় না করার কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই, জাহান্নামে চলে যাই, আমার বড় ভয় লাগে। আমার নবী কয়, সাদ তুমি অবশ্যই জান্নাতে যাইবা, রে সাদ তুমি অবশ্যই জান্নাতে যাইবা। আমি রাসূল রাহমাতুল লিল আলামিন তোমার বিয়ের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে রহল নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার একটু পানি খাওয়ানো প্লিজ। মদিনা মদিনা আশিক মুমিন ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখছেন নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃষ্ণা তার মিটল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের দিদার ছে হাওলা নবীর দিওয়ানা মদিনা বলেন না মারহাবা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন সাদ আমি তোমার বিয়ের ব্যবস্থা করব জোরে কোন না সুবহানাল্লাহ এবার সাদ খুশি না বেজার একটু জোরে কোন খুশি না বেজার খুশির শেষ নাই আমার নবী একটা চিঠি লিখলেন আল্লাহু আকবার বলেন কি লিখলেন চিঠি লিখলেন এখন তো চিঠির যুগ নাই মোবাইল এখন কি মোবাইল চিঠি লিখলেন আসসালামু আলাইকুম ও মদিনার বরাবরের মালিক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমার সুন্দরী হয়ে মদিনাকে বিয়ে দেওয়ার জন্য আমার কালো সাহাবী সাদের জন্য প্রস্তাব দিলাম আশা করি তুমি আমার প্রস্তাবটা মানবা ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনার শ্রেষ্ঠ ধনী ইবনে ওয়াহাব সুবহানাল্লাহ গন্না এক হলো ধনী আরেক হলো আপনার নেতা আবার কি নেতা আর ওনার মেয়েটা এত সুন্দরী ছিলেন সারা মদিনায় হুরপুরি লাগতো হুরপুরি হুরে মদিনা এত সুন্দরী ছিলেন হুরে মদিনা দেখুন হুরে মদিনা হুরপুরি লাগতেন এত সুন্দরী মহিলা এক হলো সুন্দর আরেক হলো বাবা শ্রেষ্ঠ ধনী মদিনার আবার বাবা হলো নেতা তখন ঠিক না বেদিক এই চিঠির ভিতরে কি আছে সাপ তো জানে না সাপ জানে না আমার নবী ডাক দিয়ে বল আরে সাপ এই রেজাল্ট না নিয়ে তুমি আসবে না আমি যেটা লিখে দিচ্ছি রেজাল্ট নিয়ে আসবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি নিয়ে ইবনে ওয়াহাবের কাছে গেলেন বললেন নবীজি চিঠি দিছে হ্যাঁ নবীজি চিঠি দিছে তাড়াতাড়ি দাও চিঠিটা খুললেন খুইলা দেখে ওই সাদ কালো সাহাবী সাদের জন্য সুন্দর হয়ে মদিনার বিয়ের প্রস্তাব দিলেন ডাক দিয়ে বলেন সাদ আকাশ কুসুম কল্পনা বাদ দিয়ে বাড়ি চলে যাও আমার মেয়েটা সারা মদিনার মধ্যে হুরে মদিনা নামে এক নামে সবাই চিনে আর তুমি আমার মেয়েকে বিয়ে করবা এক তো তুমি কালার কালা আবার গরিব তোমার কাছে আমার এই সুন্দরী মেয়েকে বিয়ে দিব না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মনটা বেজার করে চলে যাচ্ছিলেন মনটা বেজার করে চলে যাচ্ছিলেন মেয়েটা জানালা দিয়া সব দেখছে সুবহানাল্লাহ কবির মনোযোগ ডাক দিয়ে কই বাবা দেখলাম একটা কালো মানুষ আপনার কাছে এসেছিল হাসি খুশি ভাবে যাওয়ার সময় মনটা বেজার করে চলে গেছে কারণটা কি জানতে পারি ডাক দিয়ে কমাগো এই কারো সাহাবীর জন্য আল্লাহ নবী তোমার বিয়ের প্রস্তাব দিছে বাবা তুমি কি বলছো আমি না করছি ডাক দিয়ে তো বাবা কামড় করলা কি এই খবরটা যখন আমার নবীর কাছে যাবে আমার নবী বড় কষ্ট পাবে নবীর আদেশ অমান্য করা যাবে না আল্লাহু আকবার নবীর আদেশ অমান্য করা যাবে না বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশ করেছে আমি আমার রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ আমি আমার রাসূলকে ভালোবাসি আমি ধনী বুঝি না গরিব বুঝি না কালো বুঝি না দলা বুঝি না আমি সুন্দরী হুরে মদিনা আমার নবীর ভালোবাসায় নবীর নির্দেশ মানার জন্য আমি হুরে মদিনা ওই কালো সাহাবী সাদকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম
আর জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। একটু জবান করেন না। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। কন্যা আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব, আসিলেন আল্লাহর হাবিব। তোমার ভাগ্য খুলে গেল রে আমার নবীর কারণে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কারণে রে, আমার নবীর কারণে। বলেন আমার এই মাটি তো মাটি নয়, শুনে দে তার পরিচয়। মাটি সোনা হইয়া গেল রে আমার নবীর কারণে। বলেন না, মাটি সোনা হইয়া আমার আমার নবীর কারণ। বলেন আমার নবীর কারণ। কন্যা মারহাবা। আবুল হাসেম ভাই না আমাদের রিসিভ করে আনছে। কন্যা মারহাবা। ওনার চাচা আবুল কাসেম সাহেব আসার পরে দেখলাম অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে মনটা খুশি হয়ে গেছে। কন্যা মারহাবা। রসুলকে যারা ভালোবাসবে এদের দাম বাড়ায় দিবেন কে? আর একটু জোরে বল কে? রসুলের আদেশ অমান্য করা মানে আল্লাহর আদেশ অমান্য করা। কতক্ষণ ঠিক নেবে দিক। আর আল্লাহর নবীর আদেশ মানা মানে কার আদেশ মানা? আল্লাহর আদেশ মানা। গভীর মনোযোগ। সুন্দর হুরে মদিনা ডাক দিয়ে কয় বাবা, আমি কালা বুঝি না, ধলা বুঝি না, গরিব বুঝি না, ধনী বুঝি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আরে দেখুন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা। নবীজিকে দেখতে চাই কি চাই না? নরনার বলেন দিদার দাও গো শাহে। আরো শের মেহমান করেছেন আল্লাহ, আরো শের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামনিওয়ানা। ও গো মদিনাওয়ানা করো করুণা, ও গো মদিনাওয়ানা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো। শান্তি লাগে না? শান্তি লাগে। যদি শান্তি লাগে মনে করবেন গুণাগুলি ধরে ধরে পড়তেছে। বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। মেয়েটা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ না? বাবা তাড়াতাড়ি ফিরে আনো, নবীজির দরবারে খবর যাওয়ার আগে নিয়ে আসো। ইবনে ওয়াহাব ডাক দিয়ে কয়, আরে সাদ তোর কপাল খুলছে রে। আল্লাহু আকবার।
তোর কবর খুলছে রে, আমার সুন্দরী হরে মদিনা মেয়েটা তোরে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আল্লাহ নবী 400 দিরহাম নির্ধারণ করলেন। মোহরানা কয়শো দিরহাম? এটা আমাদের কোন কয়শো দিরহাম? 400 দিরহাম বিয়ের জন্য মোহরানা নির্ধারণ করলেন। আমার নবী বলেন, এ সাদ তুমি 400 দিরহাম দাও। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম দিব দূরের কথা, আমার জীবনে কোনোদিন 400 দিরহাম চোখেও দেখি নাই, চোখেও দেখি নাই। আমার প্রাণের ভাইরা, আলী আন-নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন 200 দিরহাম। কয় দিরহাম? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন 200 দিরহাম। কয়শো দিরহাম? 400 দিরহামে নবীজি বিয়ে পড়ায় দিলেন হুরে মদিনার সাথে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে করে, সাদ যাও নতুন বউয়ের জন্য মদিনার মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসো। মনে বড় খুশি রে, এমন কালার কালা আর বউ পাইলিছে হুরে মদিনা। জোরে কোন না সুবহানাল্লাহ। বড় করে কোন খুশি না বেজার? সাদ তো বড় খুশি। সাদ মদিনার মার্কেট থেকে বউয়ের জন্য শাড়ি কিনলেন, আরো অনেক কিছু কেনাকাটা করলেন। হঠাৎ করে শোনা যায় যুদ্ধের দামামা বেজে গেছে। আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। মদিনার শাটার গোলা ঠাস ঠাস করে লাগিয়ে দিচ্ছে। ডাক দিয়ে কই, সাদ আর বেচা কেনা হবে না, আমাদের মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে রে সাদ, আর বেচা কেনা চলবে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কেমন ভালোবাসা! ডাক দিয়ে করে, সাদ অন্য দোকানে যাও, এই দোকানে আর বেচা কেনা হবে না, আমাদের মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার আজকের আলোচনা যে সমস্ত মা বোনেরা শুনতে পাচ্ছেন, শুনেন গো মা বোনেরা, আল্লাহ রাসূলকে মদিনার মহিলারা কত ভালোবাসতেন। আনসারে মদিনার মহিলা, ওনার উহুদের যুদ্ধে ওনার বাবা, ওনার ভাই, ওনার পিতা তিনজন শহীদ হয়ে গেল। ওনার স্বামী, ওনার ভাই, ওনার পিতা। পদ মুখস্থ করবেন, বলেন কয়জন? একটু আওয়াজ দিয়ে কোন না, কয়জন? বাবা, ভাই, স্বামী, তিনজন শহীদ হয়ে গেছে। ওই আনসারে মদিনার মহিলা যুদ্ধের খবর নেওয়ার জন্য উহুদের ময়দানের দিকে চললেন। সাহাবায়ে কেরাম খবর দিলেন, মহিলা খবর জানুনি, উহুদের যুদ্ধে তোমার বাবা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে মহিলা খবর জানুনি, উহুদের যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মহিলাদের ডাক দিয়ে কয়, স্বামীর খবর পরে কও, মায়ের খবর পরে কও, পিতার খবর পরে কও, আগে বলো আমার নবী কেমন আছে। বলেন না আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তোরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা যাব আমরা কেমন করে রে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। অন্তরে নবী আছে না নাই? একদল কয় মক্কা গেলেই চলবে, মদিনা যাওয়া লাগবে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। যে নবীর কারণে মক্কা হইল, যে নবীর কারণে মদিনা হইল, যে নবীর কারণে আকাশ জমিন জান্নাত জাহান্নাম জিন ইনসান পাহাড় পর্বত নদীরা খানার সব কিছু
যে নবীর কারণে হইল ওই নবীর রওজা আমরা জিয়ারত করতে চাই কি চাই না? হাত উঁচু করে দেখান, চাই কি চাই না? এক শ্রেণীর মোল্লা কয় মদিনা না গেলে বলে চলবো, আমি এদেরকে কই হাজি না, এরা হলো ফাজি। আর ধরে কোন ঠিক না বেটি? আমরা মক্কাও যাব, মদিনায়ও যাব, কতক্ষণ ঠিক না বেটি? গভীর মনোযোগ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দোকানে গেলেন। সাদ নিজে নিজে প্রশ্ন করেন, আরে সাদ, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আর তুমি বুঝি সুন্দরী হলে মদিনার জন্য বিয়ের বাজার করো? নিজে নিজে প্রশ্ন করে সাদ ডাক দিয়ে করে, সাদ বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? আল্লাহু আকবার। বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? নিজে নিজে প্রশ্ন করে সিদ্ধান্ত নিল, না না, বিয়ের বাজার করব না, যুদ্ধের বাজার করে দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবনটা দিয়া দিব। দোকানদারে ডাক দেখে, দোকানদার এসেছিলাম বিয়ের বাজার করার জন্য, বিয়ের বাজার আর করবো না, তলোয়ার দাও। সুবহানাল্লাহ। কি দাও? তলোয়ার দাও, ঘোড়া দাও। তলোয়ার আর ঘোড়া কিনলেন, বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার কিনলেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা আমার নবীর, কেমন ভালোবাসা! হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এদিকে হুরে মদিনা স্বামীর জন্য অপেক্ষা করতেছে, কতক্ষণ ঠিক না বেটি? এদিকে হযরত সাদ শাড়ি দিয়া বউর জন্য যে শাড়ি কিনছিল, এই শাড়ি দিয়া আপনার পুরোটা শরীর ঢেকে নিল, মাত্র দুইটা চোখ দেখা যায়। কারণ নবী যদি দেখে হযরত সাদকে বিদায় করে দিলে, চলে যাও, তোমার সুন্দরী হয়ে মদিনা তোমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য পুরো শরীরটা ডাইকা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন। সাহাবীরা একজন আরেকজনকে কয়, উনি কে? যাকে তার চেহারা দেখা যায় না, পুরো শরীর শাড়ি দিয়ে ঢেকে রেখেছে, আমাদের জন্য বীর বিক্রমে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, লোকটার তো চিনলাম না। হযরত আলীকে বাদ দাও, এই কথা আমাদের সাথে যুদ্ধ, আমাদের পক্ষে যুদ্ধ করে করতে দাও। আল্লাহু আকবার। যুদ্ধ করে করতে দাও। হঠাৎ করে হযরত সাদ যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত সাদের ঘোড়াটা যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেল, ঘোড়াটা জমিনে পড়ে গেল। আল্লাহর নবী দেখে ফেললেন সাদের কালো চামড়া। আল্লাহু আকবার। আমার নবীর সাদ, তুমি? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত হোক। আমার নবী বলেন, সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কিছু নাই। বলেন আল্লাহু আকবার। হযরত সাদ ঘোড়া তো পড়ে গেছে, যুদ্ধ শুরু করতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের জিয়ারা বরণ করলো। আল্লাহু আকবার বলে, রে দুনিয়ার মানুষ, সাহাবীরা কেমন ভালোবাসতো দিন ইসলামকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর হাবিবকে, আল্লাহকে জীবনটা দিয়ে দিলেন। আমার নবী কয়, যারা শহীদ হয়ে গেছে, শহীদের লাশগুলো একত্রিত করো, একত্রিত করার পরে দেখা যায় হযরত সাদ জিহ্বাটা কামড় দিয়ে পড়ে রয়েছে, শরীরের মধ্যে মাটি আর মাটি। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাদের লাশের দিকে তাকায়া কান্না শুরু করলেন। আল্লাহু আকবার। কান্দে, সাদের জন্য কান্দে। সুন্দরী বধূর ভালোবাসা উপেক্ষা কইরা আমার নবীর জন্য জীবন দিয়া দিছে। আমার নবী কান্দে, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে হযরত সাদের জন্য। হঠাৎ করে দেখা যায় আমার নবীর মুখে হাসি ফুটে উঠলো। সুবহানাল্লাহ। আমার নবীর মুখে হাসি ফুটে উঠলো। নবীর চেহারাটা ঘোরায় নিলেন, চেহারাটা ঘোরায় নিলেন। হযরত উমর নবীজির একজন সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোনদিন আপনার এমন করতে দেখি নাই। আপনি সাদের লাশ দেখে কান্না শুরু করলেন।
আবার একদম হাসলেন, আবার চেহারাটা ঘুরাই নিলেন। এর কারণ তো একটু বুঝতে পারলাম না। আমার নবী করে আমার সাদ হাউদে পৌঁছে গেছে, হাউদে পৌঁছে গেছে রে। এই হাউদের পানি জীবনে যে একবার পান করবে, জীবনে কোনদিন পানির পিপাসা রাখবে না। এই জন্য আমি রাসূল খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে হাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার পরিবারের কোরআনের উপর যদি আঘাত আসে, ইসলামের উপর যদি আঘাত আসে, আল্লাহর শানে যদি আঘাত করে, রাসূলুল্লাহর শানে যদি আঘাত করে, যদি জীবন দিতে হয়, সম্পদ দিতে হয়, রক্ত দিতে হয়, বলেন রাজি আছি না নাই? আর জোরে করে আছি না নাই? আমার নবীর চেহারাটা ঘুরাই নিলেন। কথা কোন ঠিক না বেঠিক? ডাক্তার কয় সাহাবী, আমি কেন চেহারা ঘুরাই নাম? শোনো, আমি চাই দেখি রে হযরতে সাদের জন্য জান্নাতের হুরপুরীরা দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। জান্নাতের হুরপুরীরা দৌড়ে দৌড়ে সাদের দিকে আসতেছে। এমন ভাবে দৌড়াচ্ছে জান্নাতের হুরপুরীরা, সুবহানাল্লাহ না, যে তাদের কাপড়গুনা হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। দৌড় দিলে কাপড় উপরে উঠে না নিচে নামে? উপরে উঠে। আমি লজ্জায় আমার চেহারাটা ঘুরে নিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের দেশে একজন মাওলানা জেল খাইতে আইছে, নাকি জেল আছেন, কই আছেন? জেলত কয় বিশ্ব সুন্দরীর দিকে আল্লাহর নাম রেখে তাকাই, ও জোরে কর নাউযুবিল্লাহ। আর জোরে কইতে না নাউযুবিল্লাহ। আল্লাহ কইছে চোখ নিচের দিকে রাখেন নাকি? আরে মোল্লা শিখে দেয় বিশ্ব সুন্দরীর দিকে বলে আল্লাহর নাম রেখে তাকাই, জোরে কর না। আস্তাগফিরুল্লাহ। জাহেলে মুরাক্কাব, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, সুন্দরী মহিলার দিকে তাকানো কি জায়েজ আছে? বেগানা বেগানা মহিলার দিকে তাকানো কি জায়েজ আছে? নাই। যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখের নিচের দিকে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আসে কেমনে কইলো বিশ্ব সুন্দরীর দিকে একটু আল্লাহর নাম ধরে থাকবেন, ধরে কর নাও। খারাপ কাজ, চুরি করা, ডাকাতি করা, এর শুরুতে বিসমিল্লাহ বলা কুফরি। আমি একজন মুফতি ফতোয়া দিয়ে গেলাম, অন্যায় কাজ শুরু করছেন, বিসমিল্লাহ বলছেন, কুফরি হয়ে গেছে। তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এই বক্তার প্রতি আমাদের কোনো হিংসা নাই, যেহেতু মিডিয়া আছে। আমি বলবো অতি সত্তর, আপনি লাইভে এসে মাপ চান, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব সুন্দরী কারা নির্বাচিত হয়? যে কাপড় বেশি খুলতে পারে, সাজগোজ করতে পারে। নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বিচারক হিসেবে বসে থাকে, বিশ্ব সুন্দরী নির্বাচিত করে। আরে বিশ্ব সুন্দরী ফলাও। আমাদের দেশে এমন মা বোন আছে যারা পর্দার ভিতরে থাকে, বিশ্ব সুন্দরী তাদের কাছেও যাবে না। হাত উঁচু করে কোন ঠিক না বেঠিক? এজন্য আলেমদেরকে কথা বলার আগে একটু ভেবে চিন্তা করে, তাহকিক করে, বিশ্লেষণ করে কথা বলা উচিত। জবান খুলে কোন ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসলে দাম বাড়ে না কমে? আমার নবীর নাম কুরআনুল কারীমে, সুবহানাল্লাহ না? আমার নবীর নাম ইনজিলে, তাওরাতে, জাবুরে, সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন
আদম সুফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই বলে গেছেন একজন নবী আসবে রাহমাতুন লিল আলামিন। যে নবীর নাম জান্নাতের মধ্যে লেখা, সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যে বুরাক করে গিয়েছিলেন, বুরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। কুরআনুল কারীমে অন্য নবীকে আমার নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন। আপনার হাবিবকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আমার তোমরা একজন আরেকজনকে যেভাবে আহ্বান করো, আমার রাসূলের আহ্বানকে সেরকম গণ্য করিও না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা ছেলেকে নাম ধরে ডাক দেয়, ভাই ভাইকে নাম ধরে ডাক দেয়, বন্ধু বন্ধুকে নাম ধরে ডাক দেয়, পিসাব মুরিদকে নাম ধরে ডাক দেয়, উস্তাদ ছাত্রকে নাম ধরে ডাক দেয়, মা মেয়েকে নাম ধরে ডাক দেয়, ছেলেকে ডাক দেয়। কিন্তু আমার নবীর এত সম্মান, আমার নবীর এত ইজ্জত, আমার নবীকে নাম ধরে ডাক দেওয়া যাবে না। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ পড়বেন। হুজুর কেমনে ডাক দিব? তাফসীরে জানান শুরু করেন যে তাফসীর কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়। এই আয়াতে ব্যাখ্যা বলে ইয়ানতাকুনু ইয়া মুহাম্মদ, যেমন তোমরা বলো ইয়া মুহাম্মদ, না না না, রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না। কেমনে ডাক দিবা? বাল কুনু ইয়া নবিয়ুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়া তাওয়াদিন ওয়া নিন ওয়া খাফদি সাওত। নবীজিকে ডাক দিতে হবে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনার কষ্ট হচ্ছে? ছেড়ে জীবন আর কিছু করতে চলতো চলতনি সারা রাত বেলে কন্যা মারহাবা। আমার প্রিয় ভাইরা নবীজিকে ডাক দিবেন কেমনে? ইয়া রাসূলুল্লাহ কন্যা ইয়া বলেন, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ না ইয়া রাসূলুল্লাহ। মন করে না কি রাশিয়া সোমর করবেন বসাইয়া, ঠিক না বেটি? বল মন করে না কি রাশিয়া সোমর করবেন বসাইয়া, দিও গণবিজি করদা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলার দলিল আছে না নাই? একটু হাত উঁচু করে করে আছে না নাই? যেখানে নারে তাকবীর আল্লাহু আকবার সেখানে হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ওয়া ফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। হাবিব আমি আল্লাহ
আপনার মর্যাদাকে রফা করেছি, সুবহানাল্লাহ, উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। এই আয়াতের তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা করতে যায় বিআন তুযকারা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। এইভাবে যে আযান, ইকামত, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে, সুন্নাহ, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে আপনি নবীর নামও স্মরণ করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজানে নবীর নাম আছে না নাই? ইকামতে, নামাজে, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। একটু আওয়াজ দেখুন, নামাজ কার জন্য? নামাজের ভিতরে আমার নবী, সুবহানাল্লাহ। কত ভালোবাসে বন্ধু বন্ধুকে। মুফতি জামাল গুলিস্তানি বলে গেছে, নবীর শান কিছু বলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমি একটু বললাম, আমার প্রাণের ভাইরা, নামাজ আল্লাহর জন্য। ওই নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে সালাম না দিলে নামাজ হবে না। চলে যাচ্ছেন? মারহাবা করুন, মারহাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা ঘটনা বললে বুঝবেন আমার নবীর কত শান। আল্লাহ আকবার করুন। এক ইহুদি জুনাইদ বুগদাদির কাছে আসতো, জুনাইদ বুগদাদিকে ভালোবাসতো। ইহুদির ধর্ম হইছে একটা, আর জুনাইদ বুগদাদির ধর্ম হইছে আরেকটা। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন মুসলমান। আওয়াজ দিয়ে এখন তিনি কি? আর ইহুদি তো ইহুদি ধর্ম। ওনার কাছে প্রায় সময় আসতো। জুনাইদ বুগদাদির বড় মহব্বত করত। একদিন তাড়াহুড়া করতেছে। কি করতেছে? তাড়াহুড়া করে। জুনাইদ বুগদাদি ডাক দিয়ে বলেন, এই ইহুদি, আজকে তুমি এত তাড়াহুড়া কেন করতেছো? আজকে আমাদের ইহুদিদের একটা সমাবেশ, আমাদের ইহুদি পণ্ডিত আসবে, একটা মাত্র উপদেশ দিবে। আওয়াজ করে কোন কয়টা? একটা মাত্র উপদেশ দিবে। এই উপদেশ আমরা সারা বছর আমল করব। কি করব? আমল করবো। একটা উপদেশ দিয়ে দিন চলে যাবেন। জুনাইদ বুগদাদি মানে, ইহুদি রে, তোমার সাথে আমিও যাব। ইহুদি কো না না, ও জুনাইদ বুগদাদি, না না, যদি আপনি সেখানে যান ইহুদিরা আপনাকে মেরে ফেলবে। ডাক দিয়ে করে, ইহুদি, আমি শব্দের ধারণ করে যাব, তোমাদের বের ধরে যাব। তাহলে ঠিক আছে, চলেন। জুনাইদ বুগদাদি ওই মজলিসের মধ্যে চলে গেলেন। এরকম মজলিস না, বিশাল বড় মজলিস। ওই মজলিসের মধ্যে বসে গেলেন। যা দেখেন একটা চেয়ার, উঁচু উঁচু একটা চেয়ার, একটা মাত্র আসন। আসন কয়টা? ইহুদি পণ্ডিত এখানে বসবে, একটা উপদেশ দিয়ে তিনি চলে যাবেন। আবার এক বছর পরে আসে, একটা উপদেশ দিয়ে তিনি চলে যান। গভীর জুনাইদ বুগদাদি দেখেন একজন একটা আসন, বড় আসন খালি রয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পণ্ডিত এসে বসছে। বসার পরে অন্যদিন, অন্য বছর উপদেশ দেয়, আজকে উপদেশ দিতে পারতেছে না। ওনার অনুসারীরা ডাক দেয়া কয়, ও জুনাইদ বুগদাদি, আপনি কেন উপদেশ দিচ্ছেন না, কথা বলছেন না? আমরা তো আপনার উপদেশ মানার জন্য অপেক্ষা আছি, বসে আছি। পণ্ডিত ডাক দিয়ে করে, আমার অনুসারীরা, এই ইহুদিরা, এই জামাতে একজন মুসলমান বসে আছে। বলেন না আল্লাহু আকবার। ওই মুসলমান বসে থাকার কারণে আমি উপদেশ দিতে পারতেছি না। ইহুদিরা কয়, হুজুর বলেন কি, পণ্ডিত বলেন কি, তাড়াতাড়ি দেখা দেন এই মুসলমানরা কোন মুসলমান, এই মুহূর্তে তারা আমরা হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। ইহুদি পণ্ডিত কয়, খবরদার, খবরদার, ভয় দিলাম, ওনাকে টাচ করবো না। আল্লাহু আকবার। ওনাকে টাচ করবো না। ওই দেখো বসে আছে, ওনারা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন। আপনি কেন আসছেন এই মাজলিসে? তোমরা তামসা দেখবার লাগিয়েছি। মুসলমানদের সাহস আছে না নাই? হাতটা উঁচু করে কোন আছে না নাই? বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন। আর যখন কয়জন? 313 জনের মোকাবেলায় 1000 টিকে থাকতে পারে নাই। মুথার যুদ্ধে মুসলমান ছিলেন 3000, আমার যখন কয় হাজার? কাফির ছিল 1 লাখ।
3000 মুসলমানের মোকাবেলায় 1 লাখ কাফের টিকে থাকতে পারে নাই। আমরা সেই মুসলমান হাত উঁচু করে কোন ঠিক নেবে দি আমার সবাই এখানে ইহুদি পণ্ডিত কই কেন আসছেন? তোমরা তামসা দেখবে লাগিয়েছি, সুবহানাল্লাহ না? সাহস কম না বেশি? ও তামসা দেখবে লাগিয়েছেন। জুনাইদ বুগদাদি এসে যখন পড়েছেন, আমি আপনার 3টা প্রশ্ন করবো, আওয়াজ করবেন। কয়টা? যদি 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, তুমি যেহেতু এসে গেছো। জুনাইদ বুগদাদি ডাক দেবে, ইহুদি 3টা প্রশ্নের জবাব আমি দিব, কিন্তু তুমি আগে ওয়াদা করো এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আল্লাহু আকবার বলে। ঠিক আছে, সাধারণ কোন প্রশ্ন না। ঠিক আছে, যদি তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমি ওয়াদা করলাম পুরা মজলিস আমি ইহুদি পণ্ডিত কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনাইদ বুগদাদি কয়, ও ইহুদি পণ্ডিত, যিনি প্রশ্ন করেন তিনি বড় নাকি যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়? সুবহানাল্লাহ বলতেন না? আপনারা বলেন কে বড়? মাশাআল্লাহ, ঘুমাইছেন না তো? যে প্রশ্নের জবাব দেয় সে হলো বড়। জুনাইদ বুগদাদি করে, ইহুদি পণ্ডিত তুমি বড় চেয়ারটার মধ্যে বসে রইছো, আমি নিচে বসে আছি, তো হইতে পারো না। তুমি নিচে আসো, আমার চেয়ারে বইবার কে বইতেছে? কেউ বইতেছে? ভালো লাগুন না? কথা তো ঠিক, কথা তো জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, বল না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাক করলে ধাক্কাইলেও বুঝে না। ইহুদি পণ্ডিত তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। জুনাইদ বুগদাদি আপনার কথার তো যুক্তি আছে, ঠিকই আছে। আসেন আপনি আমার আসনে বসেন, আমি নিচে চলে যাই। ইহুদি পণ্ডিত নিচে চলে গেল, এখানে জুনাইদ বুগদাদি বসা। সুবহানাল্লাহ না? স্টার্ট করো, প্রশ্ন করা স্টার্ট শুরু করো। 1 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু প্রস্রাব পায়খানা করা লাগবে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যে গাছের শাখা প্রশাখা জান্নাতের সব ঘরের উপরে বিস্তার লাভ করবে। 3 নম্বর প্রশ্ন, জান্নাতে যতই খাবার খাওয়া হবে খাবার কমবে না। বলেন না আল্লাহু আকবার। এই 3টা প্রশ্নের জবাব আপনি দেন। এবার জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ নাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, আরে ইহুদি পণ্ডিত, সন্তান যখন মায়ের গর্ভে থাকে মায়ের রক্ত পান করে প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। 1 নম্বর প্রশ্নের জবাব কি? শেষ। সুবহানাল্লাহ না? 2 নম্বর প্রশ্নের জবাব, ডাক দিয়ে করি, ইহুদি পণ্ডিত তুমি আমার সারা দুনিয়ায় সূর্য কয়টা? আপনার কন্যা সূর্য কয়টা? এই ইহুদি, একটা সূর্য যদি সারা দুনিয়া আলোকিত করতে পারে, সুবহানাল্লাহ না? একটা সূর্য যদি সারা দুনিয়া আলোকিত করতে পারে, তাহলে জান্নাতের একটা গাছ যে গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করবে, এটা অসম্ভব কিছু না। কথা কোন ঠিক না বেটি? 2 নম্বর প্রশ্নের জবাবও দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন, যে জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু খাবার কমবে না। প্রথম প্রশ্নটা কি ছিল? জি মুস্তাসিন লিখতে। প্রথম প্রশ্নটা কি ছিল? জান্নাত, হ্যাঁ মারহাবা না, এটা বীর তাহলে ওয়াজ মুখস্থ হইতেছে। বলল মারহাবা, পারবেন না ওয়াজগুলো? সহজ সহজ ওয়াজ। কোন আলহামদুলিল্লাহ। আমার এই ভাইয়ের নাম কি? দাঁড়ান দাঁড়ান, কি দাঁড়ান, কি নাম আপনার? লাল মিয়া। বসেন। কি নাম? লাল মিয়া। প্রথম প্রশ্ন ছিল জান্নাতে খাবার খাওয়া হবে
প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। দুনিয়াতে করা লাগে কি লাগে না? রাত 3টার সময় সিগন্যাল মারছে, শীতের দিন, খালি ঘুমাইছে, এখন একটু যাওয়া লাগবো কি লাগতো না? জোরে কম আমার ভাইয়েরা, আমার আল্লাহ যে কত বড় দয়ালু, প্রস্রাব পায়খানা করার আগে একটা সিগন্যালের ব্যবস্থা করে রেখে দিছে। যদি সিগন্যালের ব্যবস্থা না দেখতো আমরা যেখানে সেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক না বেটি? আমার আল্লাহ বড় দয়ালু। 3 নম্বর প্রশ্ন, জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু খাবার কমবে না। ইহুদি পণ্ডিতরে ডাক দিয়ে কয়, এই ইহুদি পণ্ডিত, কুরআনুল কারীম মুসলমানরা শত শত বছর ধরে তিলাওয়াত করে কিন্তু তিলাওয়াতের আকর্ষণ কমে না। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের নাম কি? আপনাদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে কি নাম? আবু সালেহ সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। কতক্ষণ ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্কা মদিনায় সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়। কুমিল্লাতে, এই কিশোরগঞ্জে, ইংল্যান্ড, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, আফ্রিকা বলেন, সারা দুনিয়ায় সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়। সুবহানাল্লাহ। কিন্তু কোনদিন কি কোন মুসলমান কইছিনি, হুজুর এই সূরাটার ভালো লাগে না, এই সূরাটা একটু বদলান। কইছিনি? যতই শুনি ততই ভালো লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই ভালো লাগে, নামে তো জাদু আছে কে জানি তো আগে। জবান জানালা কন্যা, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু আছে, নামে ও মধু আছে কে জানি তো আগে। জবান খুলে কর আল্লাহু আকবার। একটা ঘটনা আছে, ওরে এই ঘটনা মনে আসতেছে আপনার বেলা, গভীর মনোযোগ। 3 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ডাক দিয়ে কয়, ও ইহুদি পণ্ডিত, কুরআনুল কারীম মানুষ তেলাওয়াত করে, যেরকম ঠিক না বেঠিক, লক্ষ লক্ষ করে হাফেজ আছে, হাফেজাও আছে। এখন মানুষ মেয়েদেরকে হাফেজা বানায়। সুবহানাল্লাহ কন্যা আছে না নাই? আছে। এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআন তিলাওয়াত করে, আকর্ষণ কমে না, উপকার লাভ করে, আকর্ষণ কমে না। 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার ডাক দেখে, পণ্ডিত তোমার প্রশ্ন শেষ, আমার এবার শুরু। সুবহানাল্লাহ। খেলা জমে গেছে গা। ডাক দেখে, এই পণ্ডিত তুমি আমার 3টা প্রশ্ন করেছো, আমি 3টা প্রশ্নের জবাবই দিয়েছি। এবার তোমাকে আমি 3টা না 1টা প্রশ্ন করবো। আওয়াজ করে বলেন কয়টা? 1টা প্রশ্ন করবো। এই ইহুদি পণ্ডিত, এই 1টা প্রশ্নের জবাব তুমি দাও। ঠিক আছে, করেন। ইহুদি পণ্ডিত তুমি বলো, জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বলো জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? মাথাটা নিচে দিকে করে দিচ্ছে, প্রশ্নের জবাব দেয় না। ইহুদি অনুসারীরা ডাক দিয়ে কয়, সুজন ভাই আজকে অনেক কষ্ট করছে, কন্যা মারা মোহাম্মদ উজ্জ্বল ভাই, আল্লাহ যেন আরো উজ্জ্বল করে দেয়। কন্যা মারা বাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ শুনেন। প্রশ্ন করলেন, জান্নাতের দরজার উপরে কি লেখা আছে? কথা বলে না, চুপ। অনুসারীরা কয়, পণ্ডিত আপনি 3টা প্রশ্নের জবাব প্রশ্ন করেছেন, উনি 3টা প্রশ্নের জবাব দিয়েছেন, আপনাকে মাত্র 1টা প্রশ্ন করেছে, আপনি কেন প্রশ্নের জবাব দিচ্ছেন না? কিন্তু পণ্ডিত কয়, শোনো, প্রশ্নের জবাব আমার কাছে আছে। আল্লাহু আকবার।
প্রশ্নের জবাব আমার কাছে আছে, আমি জানি। তোমরা মনে করো না আমি প্রশ্নের জবাব জানি না। মাথা নিচু করে রাখছি, মনে করতেছ আমি প্রশ্নের জবাব জানি না। তোমরা আমার ওয়াদা করো, আমি যদি সঠিক জবাব দেই তোমরা তার উপর ঈমান আনবা। সমস্ত ইহুদিরা ডাক দিয়ে কয়, ও পণ্ডিত মশাই, সঠিক জবাব যদি দেন অবশ্যই আমরা মানব। এবার ইহুদি পণ্ডিত কয়, তাহলে শোনো, জান্নাতের দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। জান্নাতে আমার নবীর নাম, সুবহানাল্লাহ। জান্নাতেও নবী নবী বলে আর কত দোকান আমি কাঁদবো। বলে নবী নবী বলে আর কত কান আমি কাঁদবো। আপন নয়নে কবে জানিব না, আপন কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আমরা নবী দেখতে চাই কি চাই না? আমিন বল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهدان على أشهر الأقوال المروية توفي بمدينة شربة أبو عبد الله وكان قد ازداد بأخوانه بني آدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الحديث شهر الأشهر القمرية وآن للزمن ينزل عنه الصدى أدرك الله ليلة مولدها سيدة مريم في إسرات من الهدية القدسية وأخذها المخاض وولدته النبي صلى الله عليه وسلم نورا يتلأ صلى الله على بدر علينا من سنيات الوداع وجبت شكر علينا مدى لنا هداي يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام سيدي يا رسول الله ويا حبيب الله কালিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে
নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব سيدي يا رسول الله ويا حبيب الله নবীজির পিতা আবদুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির রওজা মদিনা নবীজির দুধমা হালিমা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ মরণে হইব একা ওগো কবরে থাকি বয়েকা হাসরে কাদি বয়েকা চাই সে তাই আপনা দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মদিনা के चाँद ना को सलाम मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद बेहुद सनम बनागा उना भी कमाली जमाली हसनत जमीओ সকলে কোন আল্লাহু আকবার আপনার খুশি না বেজার আরে জোরে কোন খুশি না বেজার আমার কাছে তাবারুক